আপনার আমার নবীর সাহাবী নওজোয়ান যুবক সাহাবী নবীর জিজ্ঞাসা করে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর জিজ্ঞাসা করে, নবী গো, চলতি ফিরতি বন্ধু বানাবো কারে? মজলিসি বন্ধু কে হবে? কারে আমি বন্ধু বানাবো? কার সাথে আমার মুহাব্বতের সম্পর্ক করা যাবে? আপনার আমার নবী বলে, মুহাব্বতের সম্পর্ক লাগাবা, বন্ধু বানাবা তিনটা গুণ যার মাঝে পাওয়া যাবে, তিনটা গুণ যার মাঝে পাওয়া যাবে তারে তুমি বন্ধু বানাইবা। এক নম্বর নবী কয়, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহরে স্মরণ হয়, এমন লোকের বন্ধু বানাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, নবী কয় দুই নম্বর গুণ হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান থেকে ইলমি কথা বের হয়, কোরআন সুন্নাহর কথা বের হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, এমন লোকের তুমি বন্ধু বানাও। নবী বলে তিন নম্বর, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, বন্ধুরে তুমি যে বন্ধু বানাইবা তোমার বন্ধুর ভেতরে তিন নম্বর গুণ দেখবা, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, যার কান্না দেখলে আখিরাতের কথা মনে হয়, যার মুনাজাতে আখিরাতের কথা মনে হয়, যার নামাজের ভেতরে আখিরাতের কথা মনে হয়, যার জিকির আজকার তাসবিহ তাহলিল দেখলে পরে আখিরাতের কথা মনে হয়, এমন তিন গুণ বলার বন্ধু বানাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, বান্ধবী বানাবা কারে? পরে মুসলমান মুরব্বী বাবা বন্ধু বানাবা কারে? ও নওজোয়ান যুবক বন্ধুরা দোস্ত বানাবা কারে? নবী কই তিনটা গুণ যার মাঝে পাবা তারা তুমি বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বর যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তিন নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। কেন কেন আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার বন্ধু বানাও। নবী বলেন লা তুসাহিবু ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। কারণটা কি জানো? নবী হাদিসের ভেতরে কয় আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ আলা দীনি খলিলি। আপনার আমার নবী বলে মানুষের একটা স্বভাব, মানুষ যারা দুষ্ট বানায় মানুষ দুষ্টের মতোই হয়ে যায়, মানুষ বন্ধুর মতোই হয়ে যায়। নবী কই তুমি যারা বন্ধু বানাবা তোমার স্বভাব যাতে একটা ধর্ম হলো, তোমার বন্ধুর দাড়ি তোমার মাঝে চলে আসবে। তুমি যারা বন্ধু বানাইবা ওই বন্ধুর টুপি থাকলে তোমার মাথায়ও টুপি আসবে। তুমি যারা বন্ধু বানাইবা ওই বন্ধুর মাথায় পাগড়ি, তোমার মাথায়ও একদিন পাগড়ি চলে আসবে। বন্ধু বানাইবা ওই বন্ধুর জবানে জিকির, তোমার মধ্যে জিকির চলে আসবে। আল মারউ আলা দীনি খলিলি, আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছে তোমার দুস্তের মতোই তুমি হয়ে যাবা। মুসলমান রে, এমন প্রমাণ সমাজে অভাব নাই। আল্লাহ ওয়ালার সাথে চলতে চলতে আল্লাহ ওয়ালা, আবার গাঞ্জা ওয়ালার সাথে চলতে চলতে গাঞ্জা ওয়ালা, আল্লাহ ওয়ালার সাথে চলতে চলতে আল্লাহ ওয়ালা, গাঞ্জা ওয়ালার সাথে চলতে চলতে গাঞ্জা ওয়ালা। আল্লাহ ওয়ালার বন্ধু হবার কারণে আল্লাহ ওয়ালা, এর প্রমাণ দাওয়াতে তাবলীগ জামাতের চিল্লার ভেতরে তাকায় দেখো, ইস্তেমার ময়দানের 3 দিন জামাতের দিকে তাকায় দেখো, চরমোনায়ের ময়দানে 3 দিন থাকার পরে পরিবর্তন দেখো। আগে আল্লাহরে চিনত না, দাড়ি রাখতো না, টুপি চিনত না, উলামায়ে কেরাম পছন্দ করতো না, বিবিরা পর্দায় রাখতো না, গাঁজা ইয়াবা সেবন করতো, মাতাল হয়ে পয়রা থাকতো, সুদে ঘুষে যার জীবন ছিল। 3 দিন চরমোনার ময়দানে থাকার পরে দিল পরিবর্তন হয়ে গেছে। 3 দিন ইস্তেমার মাঠে থাকার পরে দিল পরিবর্তন হয়ে গেছে। 3 চিল্লা দেওয়ার পরে দিল পরিবর্তন হয়ে এখন দাড়িওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা হয়ে গেছে। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ ফিসালিহি।
আওয়াজ তো নাই, ঘটনা কি? এই এলাকায় কি আওয়াজ দিয়া কথা বলা নিষেধ? সবাই নাও করেন। এই আওয়াজ দিয়া কথা বলা নিষেধ আছে? একটু আওয়াজ দেন, সবাই পড়ে। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियन वन्नासु हौलका यदहकून मसरूरा फजहत लिनफ्सिका इज़ यकूनु बाकियन फी यौमि मौतिका दाहिकन व मसरूरा फी यौमि मौतिका दाहिकन व मसरूरा। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সবে। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে সবে। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम है दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। नदीर पर भांगे यो पार गड़े, এই তো নদীর খেলা। সকাল বেলার রানী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যেজন দিবসে মনের হরষে, যেজন দিবসে মনের হরষে, জ্বালাই মোমের বাতি। আশু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি। আশু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা কালিহাতী থানা অন্তর্গত পাইকড়া মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 23তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি,
মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে মেহমান হিসাবে কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ে নেই, আলহামদুলিল্লাহ। সবাই সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিস, দ্বীনি এদারা, এগুলো হচ্ছে নাজাতের জরিয়া, বাহানা। পরকালে নাজাত আর মুক্তির জন্য বাহানা দরকার, ওসিলা দরকার, জরিয়া দরকার, বাহানা। খুব বেশি আমল আল্লাহ চাইনি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে সুন্দর আমল। খুব বেশি দরকার নাই, অনেক বেশি তরকারি কিন্তু মজাদার না, খাইতে মনে চায় না। তরকারি খুবই কম, সুস্বাদু, ওরা মানুষও 3 প্লেট ভাত খায়। শুটকির ভর্তা হলেও অসুবিধা নাই যদি মজাদার হয়। আল্লাহর হাবিব বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল ওই আমল যে আমল বান্দা সব সময় করে, যদিও কম। ইন কাল্লা, যদিও, বলেন না যদিও, বেশি না কম, যদিও কম। আল্লাহর কাছে পছন্দের আমল বান্দার ওই আমল যে আমলটা বান্দা সব সময় করে, অল্প অল্প করে, যদিও কম। প্রত্যেক দিন ধারাবাহিক আমল করে, একদিন কাঁচা মাইরা রাত দিন সমানে ইবাদত বন্দিগি কইরা সারা বছর খবর নাই, এই ইবাদত আল্লাহ চায় না। যদিও কম। নাজাতের জন্য খুব বেশি আমল লাজেম নয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলের হাদিসে আসছে আল্লাহর পছন্দের আমল যদি হয়, যে আমলটা ইখলাস পূর্ণ হবে, খাঁটি আমল, খাঁটি, পিওর, ফ্রেশ, পিওর, খাঁটি, ফ্রেশ আমল যদি হয়, আর সেটা যদি অল্প হয়, এই অল্প আমল আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আসা বসা, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক ব্যস্ততার ভেতরেও আসছেন, আবার অনেকে আইসাও ভেতরে আসতে পারে নাই, মার্কেট করতেছে, শপিং এ ব্যস্ত, নারী পুরুষ সমানে, ঠিক না? এই যে ভেতরে আসা বসা, কথা বলা, কথা শোনা, এর ভেতরে 3 ঘন্টা মিনিমাম 2 জন চেয়ারম্যান কথা বলবো আমরা। আমার পরে আসবেন মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, আমার খুব পরম মহাব্বতের কলিজার টুকরা ভাই, দেখতেও সুন্দর, বয়ানও সুন্দর, আলোচনাও সুন্দর। উনি হলেন বরিশাল সদর জাগোয়া ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান। আমি হলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান। কেমন চেয়ারম্যান আপনারা পাইছেন? চেয়ারম্যানিও করে, ওয়াজও করে, মাদ্রাসায়ও পড়ায়, মসজিদে ইমামতিও করে। এতে করে আপনারা বেজার না খুশি? ভালো করে বলেন, বেজার না খুশি?
আবার দুর্নীতিও নাই। আমি আমার ব্যাপারে বলতে পারি, হেদায়েতুল্লাহ খান আজাদী ভাইয়ের ব্যাপারেও বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, নির্বাচিত হওয়ার পরে আজকে পর্যন্ত সরকারি বরাদ্দ থেকে একটি পয়সা চুরি করে নাই, আমিও করি না। এভাবে যদি প্রত্যেকটা ইউনিয়নে খোদাভীরু চেয়ারম্যান নির্বাচিত হতো, প্রত্যেকটা আসনে মুত্তাকি পরহেজগার আল্লাহরে ভয় পায়, রসুলের মহব্বত আছে, এরকম এমপি যদি সংসদে নির্বাচিত হতো, তাহলেই এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ খুব দ্রুত বিনির্মাণ হতো। তো বলছিলাম এই মাহফিলে আসা বসা হলো বাহানা, জরিয়া। যদি আল্লাহ কবুল করে এটুকু দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব। খুব বেশি লাগে না তো। হাদিসে এভাবে আসছে, রসুল বলছে, তুমি তোমার ভাইকে খুশি করার জন্য একটা মুচকি হাসি দিয়েছ, এই মুচকি হাসিটাই যদি আল্লাহ কবুল করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে ফলাফল হলো আল্লাহ তো বাহানা তালাশ করে, বাহানা বাহানা। হাই, একটা উসিলানি বানানো যায়, আল্লাহ কোন বাহানাই ক্ষমা করে দেবে বলা তো যায় না। কবিকুল শিরোমণি শেখ সাদী রহমতুল্লাহি আলাই অনেক বড় বড় কবিতা লিখেছেন, পারস্যের শ্রেষ্ঠ কবি, পৃথিবী বিখ্যাত কবি। তিনি একবার মনে মনে ভাবতেছেন, জীবনে কত আমল করলাম, কোন আমলটা মিজানের পাল্লাই দিতে পারবো আর আল্লাহ খুশি হবে। পেছনের আমল নিয়ে একটু গবেষণা করতেছেন, দেখি জন্মের পর থেকে নিয়ে প্রতিষ্ঠিত কবি হওয়া পর্যন্ত এমন কোন কবিতা কি জীবনে লিখছি যে কবিতার উসিলাই বা যে কোনো আমলের উসিলাই আল্লাহ আমাকে মাফ করবে, মিজানের পাল্লাই দিতে পারি, এমন কি আমল আছে আমার? মনে মনে ভাবতেছে। অন্তর জবাব দিছে, শেখ সাদী, তোমার জীবনে এমন কোন আমল এখনো তুমি বানাতে পারো নাই যে আমল তুমি মিজানের পাল্লায় দিবা আর আমল নামা ভারী হবে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এমন পিওর আমল তুমি এখনো বানাতে পারো নাই। অন্তর জবাব দিছে, মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল নাই, মানে চিন্তা বেড়ে গেছে, কি করা যায়? চিন্তা করলো, আরে একটা কাজ তো করা যায়। সাইয়্যিদুল কাউনাইন নবীকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, ভাবতেছে মনে মনে, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করে। যদি এই নবীর নামে একটা কবিতা লিখতে পারতাম, নবীর মহব্বতের কবিতা, নাআতের কবিতা, নবীর প্রশংসা, নবীর শান ও মানের একটা কবিতা যদি লিখতে পারতাম, এই কবিতাটা মিজানের পাল্লাই দিয়ে দিতাম, আল্লাহ হয়তো নবীর মহব্বতের খাতিরে আমাকে মাফ করে দিত। কাগজ হাতে নিছে, কলম হাতে নিয়ে লেখা শুরু করছে, বালাগাল্লাহু লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। 3 লাইন লেখার পরে আর মিলাইতে পারে না। শেখ সাদী মনে মনে ভাবেন, নবীর মহব্বতে একটা কবিতা লিখে আমি মিজানের পাল্লাই দিতে চাইছি, দুঃখ কপাল আমার খারাপ, এই কবিতা পূর্ণাঙ্গ করতে পারলাম না, 3 লাইন মাত্র মিলাইলাম, 4 নম্বর লাইন আর মিলাইতে পারলাম না। চিন্তায় পড়ে গেছে, মাত্র 3টা লাইন লিখছি, কবিতা তো জোড়াই জোড়াই হয়, ছন্দ না মিললে কবিতা হয় না। কবিকুল শিরোমণি শেখ সাদী মনে মনে ভাবেন, আরে নবীর সাথে কি আমার মহব্বতের ঘাটতি আছে? নবীর সাথে আমার কি প্রেমের ঘাটতি আছে? সম্ভবত নবীর সাথে প্রেমের আর মহব্বতের ঘাটতি আছে, যার কারণে নবীর মহব্বতের গজল আমি মিলাইতে পারলাম না, ছন্দ মিলাইতে পারলাম না। নবীর মহব্বতের প্রেমের ঘাটতি
এই কথা মনে মনে ভাবে আর চোখের পানি সেরে সেরে কান্না করে শেখ সাদি কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুমের ভেতরে স্বপ্ন দেখে আমার নবী শেখ সাদির ঘরে চলে আসছে। আপনার আমার নবী স্বপ্ন যুগে আইসা ডাক দিয়ে বলে, শেখ সাদি কান্না করো কেন? তোমার মনটা বড় খারাপ, কি ব্যাপার? তুমি চিন্তিত? শেখ সাদি বলে, নবী গো, জীবনের সব আমল আমি ভাবতে লাগলাম কোন আমল আমি বিধানের পাল্লায় দেব, যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দেবে, এমন আমল আমি খুঁজে পাইলাম না। আমার অন্তর তখন বলছিল, আপনার শানে যদি একটা কবিতা লিখতে পারতাম, আপনার শানে যদি নাত লিখতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ আপনার মহাব্বতে আমাকে মাফ করিয়া দিত। কিন্তু আমি মাত্র 3টা লাইন মিলাইলাম, 4 নম্বর লাইন মিলাইতে পারি না, ছন্দ মিলাইতে পারি না গো নবী। কেন জানি মনে হলো আপনার প্রতি আমার মহাব্বত কম, ভালোবাসা কম। আপনার আমার নবী কই, সাদি আমারে শোনাও। শেখ সাদি তখন শোনাইয়া দিল, পয়গম্বর আমি লিখেছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। 3 লাইন বলার পরে যখন জবান বন্ধ হয়ে গেল, 4র্থ নম্বর লাইনে নবী কয়, শেখ সাদি তুমি লেখো, আমি নবী তোমার কবিতা মিলাইয়া দিলাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী বলে, শেখ সাদি আমার সাথে তোর মহব্বতের কোনো ঘাটতি নাই, প্রেমের কোনো ঘাটতি নাই, আমি তোর কবিতা মিলাইয়া দিলাম। 4 নম্বর লাইন আমার নবী বলে দিয়া তার কবিতাটা মিলাইয়া দিছে। এই কবিতা আল্লাহ কেমন ভাবে কবুল করেছে, পুরো মুসলমান সমাজের ভেতরে আরব বিশ্ব পর্যন্ত, ভারত উপমহাদেশেও এমন কোন মানুষ নাই বালাগাল ওলা পারে না। মাহফিলে মাহফিলে বালাগাল ওলা পড়া হয়, ছোট ছোট দুয়ার মাহফিলেও বালাগাল ওলা পড়া হয়, বড় বড় মজলিসে বালাগাল ওলা পড়া হয়, সঙ্গীত তৈরি হয়, গজল তৈরি হয়। ওই বালাগাল ওলাকে আল্লাহ এমন কবুল করেছে। এটা কবুল হওয়ার কারণ হলো আমার নবীর মহাব্বতের গজল। নবীর মহাব্বতের গজল আল্লাহ কবুল করে নবীর খাতিরে। বলেন সুবহানাল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। এইটুকু পারবেন না আপনারা? এ জবান খুইলা পারবেন না? বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। আওয়াজ তো পাই না আপনাদের, বুঝি না কিছু। বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু। এমন একটা গজল আমিও লিখছি নবীর মহাব্বত। এ নবীর মহাব্বতের গজল আল্লাহ কবুল করছে, আমি টের পাইছি। আমার নির্বাচনী সময়ে যখন আমি নির্বাচনের ওয়ার্ক করতাম, এর আগে মাহফিলে গিয়ে মাহফিলে দাওয়াত থাকতো এলাকায় প্রচুর পরিমাণে, তখন তো ফ্রি পাইছে হুজুরে, ভোট যখন নিব হুজুরে বয়ান করণই লাগবে, বুঝেন নাই? খুব সহজে তো আর মাহফিল পায় না। তো নির্বাচনকে সামনে রেখে হুজুরে আটকাইছে যে এবার প্রত্যেক গ্রাম থেকে মাহফিলের দাওয়াত,
প্রত্যেক মাহফিলে এই নবীর মোহাব্বতের একটা গজল লিখছিলাম, যেটা বলতাম এবং বিশ্বাস করতাম নবীর মোহাব্বতের যে কোনো আমল আল্লাহ কবুল করে দ্রুত। এই গজলে বিশেষ করে মহিলারা নবীর এত ভক্ত হয়েছে, এই গজলের এত প্রভাব পড়েছে। মহিলাদেরকে যদি স্বামীরা মাঝে মধ্যে বলতো যে হুজুরে ভোট দেওয়ান যাইব না, মহিলারা জবাব দিত, এই ব্যাপারে তোমার সাথে আমার কোনো কথা নাই, যাই কও আর না কও, ভোট দেবো হুজুরের। নবীর মোহাব্বতের দাম আছে না? নবীর সাথে মোহাব্বতের সম্পর্ক নেয় অনেক দাম। মুসলমান বাবারা অনেক দাম। বলতেছিলাম বাহানা বানাতে হবে, আল্লাহ হাসরের দিন বাহানা দেখে দেখে আল্লাহ জান্নাত দিয়া দেবে। মোহাব্বত অনেক দামি বাহানা, মোহাব্বত ভালোবাসা অনেক দামি বাহানা। সেই মোহাব্বত যদি আমার নবীর সাথে লাগানো যায়, কপাল খুলে যায় কপাল। মোহাব্বত কত দামি বাহানা। সূরা কাহাফের ভেতরে বয়ান আসছে, 7 জন যুবক জান্নাতের মেহমান, তারা আসহাবে কাহাফ যাদেরকে বলা হয়। তাদের সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা কুকুরকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর আল্লাহর জান্নাত পেয়ে গেছে। আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা গাধারে জান্নাত দিয়ে দিছে। আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে উটেরে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ একটা মরা খেজুর গাছকেও জান্নাত দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে টাঙ্গাইল এলাকার মুসলমান, মোহাব্বতের অনেক দাম। মোহাব্বত দামি বাহানা। এজন্য এমন একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে। 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি সূরা ফুরকানের 27, 28, 29 তিনটা আয়াত আমি তিলাওয়াত করেছি। মহানবীর হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস আমি পেশ করেছি। 3 আয়াত আর হাদিসের সমন্বয়ে যতক্ষণ কথা হবে, লম্বা হোক আর ছোট হোক, কথার রেজাল্ট বের হবে। যার তার সাথে মোহাব্বত লাগানো যাবে না, যার তার সাথে মোহাব্বত লাগানো যাবে না। কারণ কি রে ভাই, আল্লাহ নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব মোহাব্বত লাগাতে হলে হিসাব করে লাগাতে হবে। যার তার সাথে মোহাব্বত চলে না, একটু কথা বুঝেন, সামাজিক চলাফেরা সকলের সাথেই হয়, সবার সাথেই আমরা চলি, কিন্তু মোহাব্বতের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, কলিজার টুকরার খাতিরের সম্পর্ক সবার সাথে হয়। কথা কয় না? নির্বাচনে প্রার্থী হইছি, এলাকায় ঘুরা ঘুরা সব মানুষের কাছে ভোট চাইছি, সব মানুষকে ভোট দিতে কইছি। যদি সেখানে বলতাম এই যারা বেনামাজি আমাকে ভোট দিও না, যারা রোজা রাখো না আমারে ভোট দিও না, যারা দাড়ি কামাও আমারে ভোট দিও না, যার বিবি বোন পর্দায় থাকে না, মা পর্দায় থাকে না, আমারে ভোট দিও না, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, আমারে ভোট দিও না, এইভাবে করে যদি একটা একটা দোষের কথা কইতাম আর ওই দোষী লোকেরে বলতাম আমাকে ভোট দেওয়া নিষেধ, অতএব এভাবে যদি বলতেই থাকতাম যে এই কারণে আমাকে কিন্তু ভোট দেওয়া যাবে না, দোষী মানুষ যারা আমার থেকে দূরে থাকবা, এইভাবে যদি নাই করতে থাকতাম তাহলে তো উপযুক্ত ভোট পায়া ফেল করতেও কষ্ট হইত। কথা ঠিক না? ফেল করতে কষ্ট হইতো না? সব মানুষের ভোট চাইছি, সব মানুষ আমার মায়া করে ভোট দিছে। আশ্চর্যের বিষয় হলো সুদখোর ঘুষখোররাও ভোট দিছে আমারে। বুঝলেন? টপ লেভেলের সুদখোর মায়া করে ভোট দিছে, আমার জন্য কষ্ট করছে, নির্বাচনে ওয়ার্ক করছে, খাওয়া নাই, ঘুম নাই, আরামের ঘুম হারাম করে ঘুরছে। এখন যদি আইসা আমারে হয় চেয়ারম্যান সাহেব আপনার জন্য জীবনটা অর্ধেক দিয়া লাইছি, আপনারা বড় মহাব্বত করি,
আপনার সাথে চলাফেরা হয়েছে, নির্বাচন আপনার করেছি, এখন শুনছি আপনার মাইয়াটা উপযুক্ত, আমার একটা ছেলে আছে, আপনার মাইয়াটারই নিতে চাই আমার ছেলে দিয়া। আপনারা বলেন সে আমার জন্য নির্বাচন করেছে, আরামের ঘুম হারাম করে ওয়ার্ক করছে, টাকা পয়সাও খরচ করছে। হ্যাঁ, এখন যদি ওই দাবি অনুকূলে নিয়া ওই দাবির প্রেক্ষাপটে আমারে বলে আমার মাইয়াটা তার ছেলের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, আমি কি বিয়ে দেবো? কথা কয় না। আপনি দিবেন? তো আত্মীয়তার সম্পর্ক যার তার সাথে হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার তার সাথে হয়, তো কথাগুলো একটু বুঝলেন। সামাজিক চলা এক জিনিস, বন্ধুত্ব আরেক জিনিস। যারে তারে বন্ধু বানানো যায় না, যারে তারে মহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগানো যায় না। আপনার আমার নবীর সাহাবী, নওজোয়ান যুবক সাহাবী নবীর জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, চলতি ফিরতি বন্ধু বানাবো কারে? মজলিসি বন্ধু কে হবে? কারে আমি বন্ধু বানাবো? কার সাথে আমার মুহাব্বতের সম্পর্ক করা যাবে? আপনার আমার নবী বলে, মুহাব্বতের সম্পর্ক লাগাবা, বন্ধু বানাবা, তিনটা গুণ যার মাঝে পাওয়া যাবে, তিনটা গুণ যার মাঝে পাওয়া যাবে তারে তুমি বন্ধু বানাইবা। এক নম্বর নবী কয়, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহরে স্মরণ হয়, এমন লোকের বন্ধু বানাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, নবী কয় দুই নম্বর গুণ হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান থেকে ইলমি কথা বের হয়, কোরআন সুন্নাহর কথা বের হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, এমন লোকের তুমি বন্ধু বানাও। নবী বলে তিন নম্বর, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, বন্ধুরে তুমি যে বন্ধু বানাইবা তোমার বন্ধুর ভেতরে তিন নম্বর গুণ দেখবা, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, যার কান্না দেখলে আখিরাতের কথা মনে হয়, যার মুনাজাতে আখিরাতের কথা মনে হয়, যার নামাজের ভেতরে আখিরাতের কথা মনে হয়, যার জিকির আজকার তাসবিহ তাহলিল দেখলে পরে আখিরাতের কথা মনে হয়, এমন তিন গুণ বলার বন্ধু বানাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, বান্ধবী বানাবা কারে? পরে মুসলমান মুরব্বী বাবা, বন্ধু বানাবা কারে? ও নওজোয়ান যুবক বন্ধুরা, দোস্ত বানাবা কারে? নবী কয় তিনটা গুণ যার মাঝে পাবা তারা তুমি বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বর যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, তিন নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। কেন কেন? আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার বন্ধু বানাও। নবী বলেন লা তুসাহিবু ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। কারণটা কি জানো? নবী হাদিসের ভেতরে কয় আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ আলা দীনি খলিলি। আপনার আমার নবী বলে মানুষের একটা স্বভাব, মানুষ যারা দুষ্ট বানায় মানুষ দুষ্টের মতোই হয়ে যায়, মানুষ বন্ধুর মতোই হয়ে যায়। নবী কই তুমি যারা বন্ধু বানাবা তোমার স্বভাব যাতে একটা ধর্ম হলো, তোমার বন্ধুর দাড়ি তোমার মাঝে চলে আসবে। তুমি যারা বন্ধু বানাইবা ওই বন্ধুর টুপি থাকলে তোমার মাথায়ও টুপি আসবে। তুমি যারা বন্ধু বানাইবা ওই বন্ধুর মাথায় পাগড়ি, তোমার মাথায়ও একদিন পাগড়ি চলে আসবে। বন্ধু বানাইবা ওই বন্ধুর জবানে জিকির, তোমার মধ্যে জিকির চলে আসবে। আল মারউ আলা দীনি খলিলি, আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছে তোমার দুস্তের মতোই তুমি হয়ে যাবা। মুসলমান রে, এমন প্রমাণ সমাজে অভাব নাই। আল্লাহ ওয়ালার সাথে চলতে চলতে আল্লাহ ওয়ালা, আবার গাঞ্জা ওয়ালার সাথে চলতে চলতে গাঞ্জা ওয়ালা, আল্লাহ ওয়ালার সাথে চলতে চলতে আল্লাহ ওয়ালা, গাঞ্জা ওয়ালার সাথে চলতে চলতে গাঞ্জা ওয়ালা। আল্লাহ ওয়ালার বন্ধু হবার কারণে আল্লাহ ওয়ালা, এর প্রমাণ দাওয়াতে তাবলীগ জামাতের চিল্লার ভেতরে তাকায় দেখো।
ইস্তেমার ময়দানের 3 দিন জামাতের দিকে তাকায় দেখো, চরমোনাইয়ের ময়দানে 3 দিন থাকার পরে পরিবর্তন দেখো। আগে আল্লাহরে চিনত না, দাড়ি রাখতো না, টুপি চিনত না, উলামায়ে কেরাম পছন্দ করতো না, বিবিরা পর্দায় রাখতো না, গাঁজা ইয়াবা সেবন করতো, মাতাল হয়ে পয়রা থাকতো, সুদে ঘুষে যার জীবন ছিল। 3 দিন চরমোনাইয়ের ময়দানে থাকার পরে দিল পরিবর্তন হয়ে গেছে। 3 দিন ইস্তেমার মাঠে থাকার পরে দিল পরিবর্তন হয়ে গেছে। 3 চিল্লা দেওয়ার পরে দিল পরিবর্তন হয়ে এখন দাড়িওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা হয়ে গেছে। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো, পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো, পাঞ্জাবি কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে, বসে গেল সব দস্তরখানে হাতে হাত মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3টা দিনের জন্য, তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3 চিল্লার জন্য। তাবলীগ করো, তাবলীগ করো ঈমান সহির জন্য, তাবলীগ করো, তাবলীগ করো আমল সহির জন্য। ঠিক কি না? এই পরিবর্তন আছে না নাই? আপনাদের এলাকায় এমন প্রমাণ নাই? দাড়ি ছিল না, টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না, উলামায়ে কেরামদের গালাগালি করতো, মসজিদ কোন দিকে জানতো না, পশ্চিম কোন দিকে জানতো না, সেজদা কোন দিকে দিতে হয় জানতো না, টুপির দুশ্মনী করতো, দাড়ির দুশ্মনী করতো, পাঞ্জাবির দুশ্মনী করতো। 3 দিন চরমনের ময়দানে থাকার পরে আল্লাহর পাগল হয়ে গেছে। এখন মসজিদ থেকে তারা বের করা যায় না, তার জবান থেকে জিকির বন্ধ হয় না। 3 চিল্লা দেওয়ার পরে পরিবর্তন। আল্লাহ ওয়ালাদের সুহবত সামান্য পেয়ে পরিবর্তন। বহু প্রমাণ আছে আমার কাছে, এমন বহু প্রমাণ আছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলার বয়ান শুনে শুনে কত হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুর বয়ান শুনে শুনে কত মানুষ নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইছে। এভাবে ধারাবাহিক চালু আছে, এখনো চালু আছে। ভালো মানুষের সাথে চললে ভালো হয়, খারাপের সাথে চললে খারাপ হয়। 1000 বছর আগে নবী বলছে, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যারে বন্ধু বানায়, মানুষ বন্ধুর মতোই হয়ে যায়, দুস্তের মতোই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুস্থ যেমন আপনিও তেমন। এর বাস্তব প্রমাণ হলো সিদ্দিক আকবর আবু বকর। একটু শোনেন, আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবনী তালাশ করে দেখলাম, সিদ্দিক আকবর শুধুমাত্র মুসলমান হওয়ার পরেই ভালো মানুষ, বিষয়টা এমন নয়। আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলে নাই, আবু বকর সিদ্দিক জীবনে সামাজিক কোনো অন্যায় করে নাই, জীবনে সুদ খাইছে না, ঘুষ খাইছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করে নাই, অন্যায় অবিচার করে নাই, বড় নারীর দিকে কখনো লালসা নিয়ে তাকাই নাই। আবু বকর সিদ্দিকের জীবন এমন কি করে হলো? শুধু মুসলমান হওয়ার পরে এমন, বিষয়টা এমন নয়, মুসলমান হওয়ার আগেও তিনি এমন ছিল। কেন কেন ওই খবর নিয়ে দেখেন। ছোট কাল থেকে আমার নবীর বন্ধু, আমার নবীর দুস্থ। রাসূল বলছে, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর মতো হয়ে যায়। আবু বকর আমার নবীর বন্ধু হওয়ার কারণে আমার নবীর পুরো জীবনকে এমন ভাবে ফলো করেছে, এমন ভাবে নকল করেছে, এমন ভাবে নিজের মধ্যে তৈরি করেছে। তাই আমার নবী যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, আবু বকরেও উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। কথা বুঝলেন? আদম নবীর উম্মত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর হাবিব বলে সকল মানুষের ভেতরে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবে।
এত ভালো মানুষ, এত বড় বুজুর্গ কিভাবে হয়েছে? ওই নবীর সাথে ছোট কাল থেকে চলাফেরা করত, নবীর দুস্থ ছিল, নবীর বন্ধু ছিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে চলতে চলতে এমন আল্লাহ বলা হয়ে গেছে। সমাজে আবার নেগেটিভ প্রমাণ আছে। হাজী সাহেবের ছেলে এখন মাতাল, মদ পান করে, গাঁজা ইয়াবা সেবন করে। ইমাম সাহেব হুজুর ঘটনা কি? হ্যাঁ না, হাজী সাহেবের পোলায় ঘটনা কি? মাদকের মামলায় জেলখানায়। ইমাম সাহেব কই, হুজুর হাজী সাহেবের পোলা হইলে কি হইব? সঙ্গ দোষে দোষী হয়ে গেছে। সঙ্গ দোষে, আমার কথা বুঝেননি আপনারা? সঙ্গ দোষে কি হয়ে গেছে? এইটাই তো রাসূল বলছে, আল মারউ আলা দীনি খলিলি। মানুষ সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এমন প্রবাদ আপনারা শুনছেন জীবনে? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হাই, অতএব মুসলমান যারে তারে বন্ধু বানাতে পারবা না, যুবক যারে তারে দুস্থ বানাইতে পারবা না। কারে তুমি বন্ধু বানাইবা, কারে তুমি দুস্থ বানাইবা, আর কারে বানাতে পারবা না। এ দুনিয়া বড় নাজুক। এই যে বর্তমান 2024 সালে ছাত্র জনতার আন্দোলনেও কি প্রমাণ হয়ে গেছে? আলেমদেরকে দুশমন বানায়া, মাদ্রাসা ওয়ালাদের দুশমন বানায়া, আনায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে ইকরামদের দুশমন বানায়া জালেম নরেন্দ্র মোদীরে বন্ধু বানাবার কারণে আল্লাহ ওনার উপর গজব ফলাই দিছে। যারে তারে বন্ধু বানানো যাবে না রে ভাই। নবী কই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা তো শুনছি এগুলা, এখন দেখতেছি কিয়ামতে যাওয়া লাগবে না। দুনিয়ার জীবনটাও যার সাথে যার মহাব্বত তার সাথেই সে থাকা লাগে। আমার মনে হয় আল্লাহ পাকের ফয়সালা হলো, আলেমদের ভালো লাগে না, নরেন্দ্র মোদীরে ভালো লাগে, যাও তার বাড়িতে ঘুমাও। হুজুরে ভালো লাগে না তো? হুজুর কোরআন শরীফ থেকে কথা কইছে, জেলখানায় ঢুকাই দিয়েছেন। মূর্তির বিরুদ্ধে কথা বলছে, 3 বছর জেলখানায়। যে মূর্তি রাখা যাবে না, স্থাপন করা যাবে না, মূর্তি ভেঙে ফেলতে হবে, এই কথা বলার কারণে নারী লাগাইয়া দিয়া, মিথ্যা মামলা সাজায়া 3 বছর হাদিসের দর্শ থেকে আলাদা কইরা, শাইখুল হাদিসকে বুখারীর থেকে জুদা করে, জনগণ থেকেও জুদা করা ষড়যন্ত্র করে জেলখানার ভেতরে আটকায়া রাখলো। আল্লাহর কি কুদরত! এক মূর্তি ভাঙার কথা বলেছে, আল্লাহ এমন খেলা খেলাইয়া দিছে, এখন 80% মূর্তি তো শেষ হইছেই, মূর্তির মাথায় বৈশা মুছে। খেলাটা কার? কন্যা খেলা কার? যারা কইতো খেলা হইব, হ্যাঁ এখন মারে না কোন হইলেই কত, এই মোল্লা মৌলবীরা, তালেবানরা, উগ্র যারা আছো, মোল্লা মৌলবী পাকিস্তান পাঠাইয়া দেব। গরম গরম বক্তব্য দিত, মোল্লাদেরকে পাকিস্তান পাঠাইয়া দেওয়া হবে। আল্লাহ মোল্লাদেরকে বাংলাদেশে রাখছে, তাদেরকে হিন্দুস্তান পাঠাইয়া দিচ্ছে। যারে তারে বন্ধু বানায় না মিয়া। হ্যাঁ, যারে তারে বন্ধু বানাইলে বিপদ। আলেম রে দুশ্মন বানায় জালেম রে বন্ধু বানাইছে, জালেমের বাড়িতে আল্লাহ জালেম রে পাঠাইয়া দিছে। কারে বন্ধু বানাবো, কারে বন্ধু বানাবো না, এই কথাগুলো বুঝাবার জন্য সূরা ফুরকান থেকে 27, 28, 29 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। 3 আয়াত যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। বলেন কি নাম? ফুরকান। বলেন কি নাম? ফুরকান শব্দের শাব্দিক অর্থ হলো পার্থক্যকারী। ফুরকান মানে হলো পার্থক্যকারী। এই সূরার ভেতরে আল্লাহ পার্থক্য করে দিয়েছে, কারে বন্ধু বানাইবা, কারে বানাতে পারবা না। যারে তারে বন্ধু বানাইলে তোমার কি দশা হবে তুমি মুসলমান ভালো করে শুনিয়া নাও। 3 আয়াত আল্লাহ নাজিল করেছেন যে ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনাকে শুনলেই বুঝবেন আল্লাহ কেন 3 আয়াত নাজিল করেছেন। আপনার আমার নবীর যুগের কথা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কাফের বড় ব্যবসায়ী ধনী মানুষ, উকবা তার নাম।
উকবা ধনী মানুষ, ব্যবসা বাণিজ্য করে যা লাভ হয় লাভের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করে, যা লাভ হয় লাভের কিছু অংশ জমা করে, বছরে একবার মানুষকে দাওয়াত দিয়া, উট জবাই করে দাওয়াত দিয়া মানুষরে খাওয়ায়। কাফের হওয়ার পর মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়। মুসলমান বাবারা জবাব দিয়েন, দাওয়াত দিয়া খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? আরো জোরে খান। আরে খাওয়ানো কেমন কাজ শোনো। নবী এমন তিনটা ভালো কাজের সমন্বয় যদি কেউ ঘটাতে পারে, 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দেওয়া। 2 নম্বর আতিমুত তাআম, মুসলমান মানুষদেরকে খাওয়ানো। 3 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের আধারে নামাজে দাঁড়ায়া যাওয়া। সালাতুল লাইল, কিয়ামুল লাইল, নামাজে অভ্যস্ত হয়ে যাওয়া। নবী বলে 1 নম্বর সালাম দেয়, 2 নম্বর মানুষের খাওয়ায়, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী কয়, এই 3 আমল যার মাঝে আসবে সে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যায়। নিরাপদে জান্নাতের মেহমান হওয়ার 3 আমলের একটি আমল হলো মানুষের খাওয়ানো। আল্লাহু আকবার বলেন না? আরে সবাই কিন্তু খাওয়াইতে পারে না মিয়া, সবাই পারে না। অনেকের টাকা আছে, পয়সা আছে, অর্থের অভাব নাই, কিন্তু মানুষের খাওয়াই দূরের কথা, নিজেও 1 কাপ চা খায় না, দোকানে সারাদিন বয়া থাকে। একজন প্রার্থী যদি আয়ে ফিরিনি খাওয়ান, মাগনা খাওয়াইনার অভাব নাই। তো বলতেছিলাম, নবীর যুগে কাফের, উকবা তার নাম, বছরে একবার মক্কা নগরীর মানুষকে দাওয়াত দিয়া খাওয়া। এই বছর মনে মনে ভাবতেছে আমি যারে তারে খাওয়াবো না। কাফের হওয়ার পরও মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। উকবা ইবনে আবি মুঈত তার নাম। উকবা মনে মনে ভাবি এবছর আমি যারে তারে খাওয়াবো না। অন্তরে অন্তরে পরামর্শ করে কারে খাওয়াবো। অন্তর জবাব দিছে, উকবা মক্কার ভেতরে সবচেয়ে বেশি ভালো মানুষ যে, তারে তুমি দাওয়াত দিবা। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, মক্কার ভেতরে সবচেয়ে বেশি ভালো মানুষ যে, তারে আমি দাওয়াত দেব। অন্তরে অন্তরে চিন্তা করে কে ভালো, কে ভালো, কে ভালো। অন্তর জবাব দিছে, উকবা মক্কায় কেন, কুল কায়নাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। আপনার আমার নবীর দরবারে হাজির। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি উকবা আমার বাড়িতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই। আমি আসছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। এই বছর আপনি হবেন আমার বাড়িতে চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান মেহমান। আপনার আমার নবী দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ পাকের নির্দেশ ছিল, কাফের হলেও তার বাড়ি দাওয়াত গ্রহণ করবেন নবী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করে যথাসময়ে তার বাড়িতে হাজির হয়ে গেল। খাওয়া দাওয়া করবে, এমন সময় নবী উকবাকে ডাক দেয়া হয়, উকবা এদিকে আসো। উকবা নবীর সামনে আসছে। আমার আপনার নবী তখন কয়, উকবা আমি তোমার বাড়ি আসছি? বলে হ্যাঁ। আমি যে খামু তোমার কি বিশ্বাস হয়েছে? বলে হ্যাঁ। লুকমা ও হাতে নিয়ে আনিছেন, আপনি খাবেন, কোনো সন্দেহ নাই। নবী কয়, না না উকবা, আমি তোমার বাড়িতে খাবো না যতক্ষণ না তুমি আমার দাওয়াত গ্রহণ না করবা। আমার একটা দাওয়াত আছে, এই দাওয়াত তুমি গ্রহণ করলে কেবল তোমার বাড়িতে আমিও খাবো। উকবা কয়, ও মুহাম্মদ কি দাওয়াত আপনি বলেন। আপনার আমার নবী কয়, তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আপনার আমার নবী দাওয়াত দিছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সাথে সাথে উকবা কালিমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি হলেন আল্লাহর রাসূল। এই সাক্ষী যদি দেওয়া হয়, এরপরে সে কাফের থাকে নাকি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে গেছে,
আল্লাহর নবী ভিন্ন হাদিসে কয় আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম যদি কেউ গ্রহণ করে তার পেছনের সব গুনাহ মাফ। এবার তার গুনাহ মাফ হয়ে গেল, তার সম্পদগুলোও হালাল হয়ে গেল। হালাল সম্পদের মাল খাওয়া দাওয়া নবী খুব আরামে করেছেন। নবী খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছেন। আপনার আমার নবী বাড়ি যাওয়ার পর উকবা বিন আবি মুঈতার বন্ধু উবাই, তার নাম উবাই হলো উমাইয়ার ভাই। কে সে উমাইয়া? তুই যেই উমাইয়া বেলালের জিহ্বা ছিদ্র করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যে উত্তপ্ত গরম বালির উপর উল্টায়া শোয়া পিঠের উপর পাথর চাপা দিয়ে দিছিল, ওই জালেম উমাইয়ার আপন ভাই হলো উবাই। উবাই হলো উকবার বন্ধু। খবর পাইছে বন্ধু উকবা নাকি মুহাম্মদ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেজাজ গরম করে উকবার বাড়িতে হাজির হয়ে ধমক দিয়া কয়, উকবা তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিস? ল্যাংটা কালার বন্ধু আমি, আমারে বলস নাই, আমারে জানাস নাই, কাজটা ভালো করস নাই। একটা ধমকি দিয়েছে। ধমকির চুটে উকবা বিন আবি মুঈতার ঈমান নড়বড়ে হয়ে মুরতাদ হয়ে গেল। বন্ধুরে, আমি আসলে অন্তর থেকে কালিমা পড়ি নাই, আমি আসলে অন্তর থেকে কালিমা পড়ি নাই, এমনি এমনি পড়েছি। পলিটিক্সের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। আমাদের সমাজেও একদল আছে দেখেন, পলিটিক্সের পাঞ্জাবি গায়ে দেয়, পলিটিক্সের টুপি মাথায় দেয়, পলিটিক্সের কথা কয়, পলিটিক্সের নামাজও পড়ে, এমন নামাজিও আছে। তার মানে হলো সামনে নির্বাচন, এখন পাঞ্জাবি গায়ে, সামনে নির্বাচন মাথায় টুপি, সামনে নির্বাচন সুন্দর সুন্দর কথা কয়া, মানুষের কাছ থেকে ভোট নিয়া মানুষের এই উল্টা পাশ দেওয়ার ষড়যন্ত্র করে, মানুষের উল্টা কথা কয়, আলেমদের সাথ সাইদা মানুষের ভোট নিয়া আবার আলেমদেরকে জেলখানায় বন্দী করার ষড়যন্ত্র করে। এরা হলো ওই উকবার মতো বড় বাটপার। বারবার ধোঁকা খাওয়া যাবে না মুসলমান, বারবার ধোঁকা খাওয়া যাবে না। এই বাটপারদের চিহ্নিত করতে হবে। 54 বছর এই বাংলাদেশের মানুষকে ঠকিয়েছে, আর মুসলমান হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত এখন নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। খুব সাবধান থাকতে হবে। ভোলায়া বালায়া সরল মানুষের ভোট নিয়ে ক্ষমতার চেয়ারে বৈশা চুরি বাটপারি দুর্নীতি বারবার করতে যাওয়া যাবে? কথা বলেন, বারবার করতে যাওয়া যাবে? ভয় পান নাকি আপনারা? হ্যাঁ, কথার আওয়াজ তো কম। মুসলমানের কোনো ভয় নাই মিয়া। মুসলমানের সাথে আছে কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ মালিক, তার মালিক আছে, তার কোনো ভয় নাই। গরু জঙ্গলের কিনারায় ঘাস খায়, ঘাস। বাঘে দিছে দৌড়ানি, বাঘের দৌড়ে গরু দিগলা ছুড়াইয়া এক দৌড়ে নদীর কিনারায় বা খালের কিনারায় কাদা মাটি আছে না, যেখানে হাত পা ডাইবা যায়, কোমর পর্যন্ত ডাইবা যায়, এমন মাটিও তো আছে। গরু লাভ দিয়ে গিয়া কাদা মাটিতে পড়ে ডাইবা গেছে, এখন আর নড়াচড়া করতে পারে না। বাঘেও তো পেছনে দৌড়ায়, তার দৌড়ের গতিও বেশি। লাভ দিছে 10 হাত দূরে গিয়া করছে, হেও ডাইবা গেছে। বাঘে ডাইবা গিয়া গরুরে ডাক দিয়া কয়, গরু তুইও মরছ, আমারও মরছ, আর কোন জায়গা পাইলি না লাভ দেওয়া। শালার গরু। গরু কয়, দুস্থ আমি মরি নাই, তুমি মরছ। এইটা আবার কেমনে? আমার মালিক আছে, তোমার মালিক নাই। কি আছে কপালে দেখবা তুমি বিকালে। ঠিকই মালিক তার গরু তালাশ করতে 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 জঙ্গল পার হইয়া খালের কিনারায় গিয়া দেখে গরু কাদা মাটির মধ্যে ডাইবা রইছে, পাশে একটা বাঘ পইরা রইছে। এইবার মালিকে বুঝা লইছে, আরে এই শালার বাঘেই আমার গরুরে দৌড়ে এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উঠামো পরে বাঘের বাপ ডাকামো আগে। বাড়িতে গিয়া দৌড়াইয়া লাঠি বেন্দা সব লয়া সৈন্য সামন্ত লয়ে আইসা ইচ্ছা মতো বাঘের পিটাইয়া বাপ ডাকাইয়া গরুরে টাইনা উঠাইয়া সুন্দর করে পানি দিয়া ধুইয়া মুইসা পরিষ্কার কইরা গরু টাইনা নিয়া জায়গা। গরু ব্রেক দিয়া দাঁড়াইয়া কয়, দুস্থ বাঘ কইছিলাম কি আছে কপালে দেখবা তুমি বিকালে।
তাই মিয়া মুসলমানের মালিক আছে না নাই? জোরে বলেন, মুসলমানের মালিক কে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন সাফিলের। মুসলমানের কোনো ভয়? যে বিশ্বাস করবে তার মালিক আছে, যার মালিক আছে তার কোনো ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? ওরা মনে করে তাদের বন্ধু তাদের মালিক হলো আমেরিকা, ওরা মনে করে তাদের বন্ধু তাদের প্রভু তাদের রব তাদের মালিক হলো রাশিয়া, ওরা মনে করে তাদের বন্ধু মালিক হলো ভারত। আলেমরা মনে করে ওলামায়ে কেরাম তথা মুসলমানের বন্ধু হলো একমাত্র কে? মুসলমানের মালিক। এজন্যই শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আজকের বর্তমান শাইখুল হাদিস মামুনুল হকের বাপ যিনি ছিলেন, যিনি প্রথম বাংলায় বুখারীর অনুবাদ করেছেন, তিনি হলেন শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিল যে শাইখুল হাদিস এত বড় মাপের আলেম যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি সাঈদীর নাই। এত বড় আলেম শাইখুল হাদিস মামুনুল হকের বাপ। শাইখুল হাদিস মামুনুল হক ভয় পায় না কেন মিয়া? তার বাপ আছিল বাঘ, বাঘের ঘরে বাঘই হয়। শাইখুল হাদিস কোন বেঈমান নাফরমানকে ভয় পেয়ে কথা বলতেন না। 2001-এ জেলখানায় কারাবন্দী ছিলেন মরহুম পীর সাহেব চরমনাই ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। এদেশের কোন বেঈমান নাফরমানরে ভয় পেয়ে কথা বলতেন না। যার দরুন ওনার ছেলে মুফতি সৈয়দ ফয়জুল করিম কাউরে ভয় পেয়ে কথা বলে না। বাঘের ঘরে বাঘ হয়। প্রথম যিনি এই বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের কারফিউ ভেঙেছেন, ওলামায়ে কেরামের ভেতরে সর্বপ্রথম যিনি কারফিউকে ওভারটেক করেছেন, ভেঙে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি হলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু। ভয় নাই, কারণ তার বাপেরা ভয় পেত না। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি কোনো বেঈমান নাফরমানকে ভয় পাইতেন না, যার কারণে মুফতি আমিনীর মেয়ে জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি কাউরে ভয় পেয়ে কথা কয় না। এগুলো এমনি এমনি হয় না। আহলে হক ওলামায়ে কেরাম কোনো বেঈমান নাফরমানরে ভয় পায় না কেন? কারণ তাদের আকাবির ওলামায়ে কেরাম দুনিয়ার কোনো বেঈমানরে ভয় পেয়ে কথা বলতেন না। আল্লাহ ওয়ালাদের অনেকগুলা গুণের ভেতরে অন্যতম গুণ, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের অনেকগুলা গুণের ভেতরে অন্যতম গুণ হলো তারা একমাত্র ভয় পায় কারে? একমাত্র আল্লাহরে ভয় পায়। আরেকটা গুণ, যারা শুধুমাত্র আল্লাহরে ভয় পায় তারা দুনিয়ার কাউরে ভয় পায় না। সারা দুনিয়াও যদি বিরোধিতা করে আল্লাহ ওয়ালারা কাউরে ভয় পায় না। দুনিয়ার কোনো ভয় তাদের দিলে থাকে না। মুসলমানের দিলে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করা যাবে? রজুরে খান আপনার আমার নবী হিজরতের সফরে আবু বকরকে সাথে নিয়ে গুহার ভেতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে আমার নবীর সাথে। গুহার দরজার সামনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের বেঈমানের দলেরা চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা নবীরে কয়, নবী গো, কাফের বেঈমানদের পা দেখা যায়, মনে হয় ধরা পড়ে যাব। আপনার আমার নবী কি কয়? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে এই গুহার ভেতরে আর একজন আমাদের সাথে আছে। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুসলমানের সাথে কে আছে? জোরে বলেন কে? মুসলমানের সাথে আল্লাহ আছে বলে মুসলমানের ভয়। আর জোরে খান, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, তিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের।
মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ ভক্তি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন দিলের। আমাদের মালিককে আর জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত ভালো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচি কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? তো আমাদের কোনো ভয় কথা কয় না রে, এই আমাদের কোনো ভয়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে?